বিস্কুটগুলো তৈরি করার পর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, আর কালারগুলো কতটা সুন্দর এসেছে। আটা দিয়ে যে এতটা সুন্দর বিস্কুট তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই হবে না। চা বসিয়ে মাত্র 10 মিনিটেই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটার বিস্কুটগুলো কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। চা বসেও কিন্তু আপনারা এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি, সেই বাটিটা মেপে আমি বড় বাটিটার মধ্যে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একই বাটি মেপে হাফ বাটি পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ড্রাই কোকোনাট। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু খুব সহজে আপনারা এই ড্রাই কোকোনাটটা পেয়ে যাবেন। আর যদি না পান সেক্ষেত্রে কিন্তু বাড়িতে কিছুটা নারকেল মিক্সিতে ঘুরিয়ে নিয়ে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিলে ড্রাই কোকোনাট রেডি হয়ে যাবে। ড্রাই কোকোনাটটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে, তবে আপনারা যদি একান্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। শুকনো উপকরণগুলোকে এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এবার খুব ভালো করে ময়ান করে নেব। তেলটা দিয়ে আমি আটাটাকে খুব সুন্দর করে দেখুন ময়ান করে নিয়েছি। এইভাবে হাতের মধ্যে জড়ো করে ধরলে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে খুবই টেস্টি হয়। যে বাটিটা মেপে আমি আটা নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণে চিনি। চিনিটা কিন্তু এরকম শেষের দিকে ব্যবহার করতে হবে। সবকিছুকে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। নরম করলে কিন্তু হবে না, একটা শক্ত ডো তৈরি করতে হবে। শক্ত রাখতে হবে ডোটাকে। খুব বেশি পরিমাণে জল সেই জন্য প্রথমে একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু এরকমই হবে, খুব বেশি জল দেওয়া যাবে না কিন্তু। আর আপনারা কিন্তু চিনিটা একদমই শেষের দিকে দেবেন, নাহলে কিন্তু চিনিটা গলে যাবে। ডোটাকে এবার একটা চাটুর উপরে নিয়ে নিচ্ছি, আর এবার আমি বেলনার সাহায্যে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। সাইডগুলো ফেটে যাবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। প্রথমে 4টে ধার কেটে বাদ দিয়ে দেব, আর পরে কিন্তু এগুলো থেকে আবার আমি বিস্কুট তৈরি করে নেব। এগুলোকে কিন্তু ফেলে দেব না, সমানভাবে কেটে নেব। এবার ছুরির পেছন দিকটা দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে নেব। ছুরির পেছন দিকটা ধরে হালকা করে
একটু টানলেই কিন্তু দাগগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার এইভাবে একটু চওড়ায়ও দাগ দিয়ে নেব। এবার আমি একটু লম্বা ভাবে কেটে নেব। এবার একটু চওড়া ভাবে কেটে নেব। দেখুন একটা বিস্কুট আমি কেটে রেডি করে নিয়েছি। এবার সব বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। সমস্ত বিস্কুটগুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি। আর বিস্কুটগুলো রেডি করতে করতে আমি কিছুটা তেল বসিয়ে গরম করে নিয়েছি হালকা। তেলটা কিন্তু খুব বেশি গরম নয়, হালকা গরম। এবার একে একে আমি বিস্কুটগুলোকে দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি করে গরম করে নিয়ে একদম হালকা গরম। একে একে সব বিস্কুটগুলোকে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে আমি এবার বিস্কুটগুলোকে ভেজে নেব। এখনই কিন্তু বিস্কুটগুলোকে নাড়াচাড়া করব না, কিছু সময় এইভাবেই রেখে দেব, তারপর উল্টে পাল্টে ভেজে নেব। 4টি বিস্কুট আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আরও বড় জায়গা থাকে তাহলে আপনারা আরও বেশি পরিমাণ বিস্কুট একসঙ্গে ভেজে নিতে পারবেন। প্রথম 4টি বিস্কুটকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বিস্কুটগুলোর কতটা সুন্দর কালার এসেছে আর চিনিগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। এখানে কিন্তু একটু মোটা দানার চিনি ব্যবহার করতে হবে বিস্কুটগুলোতে। সরু দানার চিনি ব্যবহার করলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন চিনিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। এই বিস্কুটগুলোকে নামিয়ে আমি বাকি বিস্কুটগুলোকেও একইভাবে ভেজে নেব। বাকি বিস্কুটগুলোকেও দিয়ে দিচ্ছি। আর তেলের আঁচটা কিন্তু সবসময় লো টু মিডিয়ামই রাখতে হবে। বাকি বিস্কুটগুলোকে আমি দিয়ে দিয়েছি। এই বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এগুলোকেও কিন্তু প্রথমে আমি নাড়াচাড়া করব না, কিছু সময় রাখার পর উল্টে পাল্টে হালকা বাদামি রং আসলে তখন কিন্তু নামিয়ে নেব। সমস্ত বিস্কুটগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এই বিস্কুটগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। বিস্কুটগুলোকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, আর কালারগুলো কতটা সুন্দর এসেছে। হঠাৎ কিন্তু বিস্কুট খেতে মন চাইলে খুব সহজে এইভাবে আটা দিয়ে আপনারা বিস্কুটগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এবার একটা বিস্কুট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে বিস্কুটগুলো। আরও একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমার আজকে তৈরি আটা বিস্কুটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।